আসসালামু আলাইকুম। চ্যানেল কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় ফসল, আমনের বীজতলা, আউশ আবাদ ও মাছ চাষিদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে স্থানীয় জনগণ সরকারের সহযোগিতা চেয়েছেন। ফেনী সংবাদদাতার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কুহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুকুরে মাছ গেছে, গল গেছে, গেছে, ধান গেছে। আমার 97 বস্তা ধান, 2 লাখ টাকার মতো মাছ ক্ষতিগ্রস্ত হয়েছি এই 3টা প্রজেক্টে। ফসলের আমরা জ্বালা চলে গেছে আর আমরা এখন সর্বহারা। কৃষি জমিতে আমাদের যে রোপণের জন্য বীজ রোপণ করছিলাম ওই বীজগুলো আমাদের নষ্ট হয়ে গেছে। সরকারের কাছে আমরা কানের দাবি নাই, আমরা দাবি হলে মুহুরী নদী বাঁধ সংস্কার করে দেওয়া। নদীর বিষয়টাতে সংস্কার করলে আমরা লাখ লাখ মানুষের, কোটি কোটি মানুষের উপকার হবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য বিভাগের তথ্য মতে বন্যায় ফেনীর বিভিন্ন এলাকায় 855 হেক্টর আউশ, 557 হেক্টর গ্রীষ্মকালীন সবজি, 694 হেক্টর আমনের বীজতলার ক্ষয়ক্ষতি হয়েছে। 6 উপজেলার বিভিন্ন এলাকার 2300টি পুকুর, দিঘি ও মাছের খামারের মাছ ভেসে গেছে। যে সকল কৃষক আমন বীজতলা করেছে নষ্ট হয়ে গেছে, সেই সকল কৃষকদেরকে আমরা পুনরায় বীজ দিয়ে আবার বীজতলার মাধ্যমে আমনে ফিরিয়ে নিয়ে আসবো। দ্রুত টেকসই বাঁধ নির্মাণ করে ফসল ও মাছ চাষিদের বন্যার ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এ আশা সকলের। রাজীব আহমেদ, চ্যানেল আই। উচ্চ ফলনশীল ধান বীজ উৎপাদন করে সফল হয়েছে চুয়াডাঙ্গার সীমান্তবর্তী দামুড়হুদা উপজেলার ধান চাষিরা। এতে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন। চুয়াডাঙ্গার প্রতিনিধি রাজীব হাসান কোচির তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চাষিদের কাছে সরবরাহ করা মৌল ধান বীজ থেকে উৎপাদিত ধানের চাল জিঙ্ক, অ্যামাইলোজ ও প্রোটিন সমৃদ্ধ। পুষ্টি সমৃদ্ধ ব্রিড ধান 50 একটি জনপ্রিয় জাত যা বাংলামতি বা বাসমতি নামেও পরিচিত। এটি বোরো মৌসুমের একমাত্র সুগন্ধিযুক্ত আধুনিক চাল। এই ধানটা ফলন করে আমাদের খুবই সচ্ছলতা এসেছে কৃষকদের মাঝে, এবং এই ধানটা আমরা 50 ধান আমরা বিছনের জন্য রেখেছি। ওনাদের পরামর্শ এই ধানটা আমি করেছি, ধানটা খুবই ভালো দেখছি, ধানটা ফলনও যাবে। এটা ওয়েব ফাউন্ডেশন থেকে এটা 96 ধান, পুষ্টি সমৃদ্ধ ধান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাশাপাশি ওয়েব ফাউন্ডেশনের দামুড়হুদা উপজেলায় 25 জন কৃষকের মাধ্যমে ধান বীজ উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। বীজ হচ্ছে কৃষির অন্যতম প্রধান উপকরণ। এই ক্ষেত্রে বীজটি যদি ভালো হয় বা মানসম্মত হয় এবং সেটি যদি কৃষকের হাতে থাকে তাহলে কৃষি কার্যক্রম পরিচালনা করা, ফসল উৎপাদন করা সহজ হবে। এবং সেই ক্ষেত্রে ওয়েব ফাউন্ডেশন এটি পজিটিভ ভূমিকা রাখছে। প্রতি বছর আউশ, আমন ও বোরো মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রিড কাছ থেকে উচ্চ ফলনশীল নতুন জাতের ধানের মৌল বীজ সংগ্রহ করে এবং চাষিদের প্রদর্শনীর মাধ্যমে ধান বীজ সম্প্রসারণের ভূমিকা রাখলে দেশে ভালো মানের বীজের চাহিদা পূরণ হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।